আজকের দিনটা ঠিক কখন শুরু করলাম বলতে পারবো না। সকালে একবার উঠেছি, তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। ফাইনালি একটু আগে উঠে নাস্তা করে পড়ার টেবিলে চলে আসলাম। প্রতিদিন আমার স্টাডি প্ল্যানে অবশ্যই ভোকাবুলারি থাকে। কোনোদিন সকালে পড়া শুরু করি, আবার কোনোদিন সন্ধ্যায় পড়ি। আজকে সকালটা শুরু করলাম ভোকাবুলারি দিয়ে। পড়াটা শুরু করার আগে আমি প্রথমে 10টা ওয়ার্ড সিলেক্ট করে নিলাম যেটা আমি আজকে পড়ব। আমি প্রতিদিন ভোকাবুলারি পড়ি, তবে অল্প অল্প করে পড়ি। একদিনে বেশি বেশি করে পড়ি না, কারণ একসাথে বেশি পড়লে সেটা আমার মনে থাকে না। প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই একটা রুটিন মেনটেন করে চলাটা খুব ইম্পর্টেন্ট। এই ধরুন আমাদের মন চাচ্ছে, তখন আমরা পড়তে বসলাম, আবার যখন মন চাইলো না তখন আমরা পড়লাম না। এইভাবে যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমরা কোনো কিছুই অর্জন করতে পারবো না। আমরা যদি লাইফকে টেকেন ফর গ্র্যান্টেড ধরি তাহলে লাইফও কিন্তু আমাদেরকে সিরিয়াসলি নেবে না। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ আমরা যারা চাকরির প্রিপারেশন নিচ্ছি, আমাদের চাকরির বয়সটা যদি একবার শেষ হয়ে যায় তাহলে হাজার চেষ্টা করেও, হাজার পরিশ্রম করেও, সারাদিন বই নিয়ে বসে থেকেও কোনো লাভ হবে না। মাঝে মাঝে মনে হয় মোবাইল ফোনের রিসেট বাটনের মতো আমাদের লাইফেরও যদি একটা রিসেট বাটন থাকতো তাহলে কতটাই ভালো হতো, তাই না? যখনই মনে হতো কোনো কিছু ভুল হচ্ছে, মনের মতো হচ্ছে না, তখনই রিসেট বাটনটা চালু করে আবার সব কিছু ঠিক করে নিতাম। তবে রিয়েল লাইফে কোনো রিসেট বাটন থাকে না। আমাদের সঠিক সময়ে সঠিক কাজটা করতে হয়। আর একবার যদি এই সঠিক সময়টা চলে যায় তাহলে আমাদের শুধু আফসোসই করতে হয়। সো গাইস, আমি আমার ফার্স্ট স্টাডি স্লটটা শেষ করে একদম গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিলাম, কারণ আজকে দুপুর 12টা থেকে আমার ক্লাস। আর ক্লাস শেষ হতে হতে 2টো বেজে যাবে, আর তখন ক্লাস করে আমার আর ইচ্ছা হবে না গোসল করার, কারণ ক্ষুধা পাবে। তো আমি আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর এখন একটু পরেই আমার ক্লাসটা শুরু হবে। তো তার আগে আমি একটু ছাদে আসলাম, আর এখন যাব চা বানাবো, তারপর ক্লাস করতে বসবো। গাইস, জাস্ট লুক অ্যাট দ্য স্কাই। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম রং তুলিতে আঁকা। তো আমার না নিচে যেতেই ইচ্ছা হচ্ছিল না। তবে আমার হাতে এখন আর একদমই সময় নেই, একটু পরেই আমার ক্লাস শুরু হবে। সো এখন আমি ঝটপট করে নিচে যাই, নিচে গিয়ে চা বানাই, আদারওয়াইজ আমার চা খাওয়াই হবে না। তো আমার এনার্জি ড্রিঙ্ক এখানে রেডি, আর আমিও এখন ক্লাস করার জন্য ফুল রেডি। সো গাইজ, নাও ইটস ক্লাস টাইম, আর খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আমিও একদম খাতা কলম সব কিছু নিয়ে বসে পড়েছি, আর এখন ফুল মনোযোগ দিয়ে ক্লাস করব। সো লেটস স্টার্ট। ফাইনালি আমার ক্লাস শেষ, আর আমার প্রচুর প্রচুর ক্ষুধা পেয়েছে। আমি ক্লাস করে একদম টায়ার্ড। তো এখন আমি জাস্ট লাঞ্চ করব। আমার ইদানিং কোচিংয়ের ক্লাসগুলো এমন অদ্ভুত অদ্ভুত সময় দিচ্ছে যে আমি লিটারালি নিজেই বিরক্ত হয়ে গেছি। হয় কোনো দিন আমার ক্লাস থাকে ভর দুপুরে, না হয় কোনো দিন থাকে 10টা 11টা এরকম। আমি যখন প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য কোচিং করছিলাম তখন ক্লাসের টাইমগুলো ভীষণ ভালো ছিল। হয়তো বা একদম আর্লি মর্নিংয়ে হতো, অথবা সন্ধ্যা 7টায় এরকম টাইমে। তবে বিসিএসের ক্লাসগুলো আমি জানি না কেন এমন হচ্ছে, মানে খুবই ওয়েট টাইমে হয়, আর আমার ওই টাইমটা আসলে ক্লাস করতেই ইচ্ছা হয় না। তবে কিছু করার নেই, লাইভ ক্লাস আসলে যদি না করা হয় তাহলে পরবর্তীতে ক্লাস করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আর লাইভ ক্লাসে টিচারদের সাথে একটা ইন্টারাকশনেরও ব্যাপার থাকে, যেটা রেকর্ড ক্লাসে আসলে হয় না। তো আমি এই বিষয়টা নিয়ে ভীষণ ফ্রাস্ট্রেটেড। তবে আই থিঙ্ক বিসিএসের কোচিং যেহেতু যারা করে অনেকেই হচ্ছে জব করে, বা অনেকেই হচ্ছে ফ্যামিলিকে মেনটেন করতে হয়। তো সেই জন্য সবার কথা চিন্তা করে হয়তো বা এরকম একটা টাইমে ক্লাসগুলো দেওয়া হয় যাতে সবাই ক্লাসটা করতে পারে। তবে আমার জন্য না, এই টাইমে ক্লাস করাটা ভীষণ ডিফিকাল্ট হয়। আমার সবথেকে বেশি সকালে ক্লাস করতে ভালো লাগে, অথবা সন্ধ্যায়। এই 2 টাইমে ক্লাস হলে আমার কাছে মনে হয় যে পড়াগুলো আমার খুব সহজে মাথায় ঢোকে, মানে টিচাররা যা যা বোঝায়, আদারওয়াইজ ডিফিকাল্ট হয়ে যায়। এখন বাজে হচ্ছে বিকেল 4টা। আমি দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়েছি, তারপরে এখন পড়তে বসলাম। আর এখন আই থিঙ্ক আমি 1.5 থেকে 2 ঘন্টার মতো পড়বো। তারপরে আবার একটা ব্রেক নিব, আর ব্রেক নেওয়ার পরে আবার আমি হচ্ছে আমার সন্ধ্যার পড়াটা পড়বো। আমি ট্রাই করি আমার সারাটা দিন যেন একটা রুটিনের মধ্যে আমি রাখতে পারি।
মানে নির্দিষ্ট সময়ে আমাকে অবশ্যই পড়তে হবে। আর দিনের ম্যাক্সিমাম টাইম আমি ইউজ করি পড়ার জন্য, কারণ রাতে না অনেক সময় দেখা যায় অত বেশি কনসেন্ট্রেট করা যায় না, যেহেতু আমার ম্যাক্সিমাম ক্লাসগুলো রাতেই থাকে। তো আমি দিনের বেশিরভাগ টাইমটাই চেষ্টা করি ভালো মতো পড়ার, আর রাতে হচ্ছে আমার কোচিংয়ের ক্লাসগুলো করার। যদিও আজকে ব্যতিক্রম হয়েছে, আজকে আমার দিনেই ক্লাসটা ছিল। এখনকার মতো পড়া শেষ। এখন বাজে হচ্ছে সন্ধ্যা ৬টা। এখন আমি একটু ব্রেক নিলাম। একটা লম্বা ব্রেকই বলতে পারেন। একদম সন্ধ্যার আজান হলে তারপরে ফ্রেশ-ট্রেশ হয়ে একটু চা নাস্তা করে তারপরে পড়তে বসবো। বিকেলে এই টাইমটা আমি সবসময় ফ্রি রাখি একটু বাইরে হাঁটাহাঁটি করার জন্য। আসলে এই সময়টা একটু হাঁটাহাঁটি করলে পরে পড়ার আরও এনার্জি পাওয়া যায়। সো আজকের জন্য এতটুকুই। টাটা!